আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? মিনাজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা ডেঙ্গু রোগীর জন্য খানা বানাবো। ওটা হচ্ছে যে খানাটা হচ্ছে এটা হচ্ছে পেঁপে দিয়ে আমি মানে ওর পেঁপে খেতে ইচ্ছে করতেছে না, সেজন্য আজকে আমি একটা পেঁপের দিয়ে একটা সেমাই রান্না করব। ওই জন্য এখানে 1 কিলো মতো দুধ দিলাম। আর হচ্ছে আরেকটা উপকরণ দিব, শুধু এটা 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 দিব। এটা হচ্ছে দারুচিনি, এটা দেবো, আর কিছু না। যে সিদ্ধ হয়ে উঠলে আমি এখানে তেজপাতা ব্যবহার করবো না, এই কারণে সবার তেজপাতাটা খুশবোটা সবার ভালো লাগে না, এটার সুগন্ধিটা অনেক ভালো আসে, খুশবোটা। তো পেঁপে সিদ্ধ করা এগুলা, আর হচ্ছে নারকেল, একটু করে নারকেল দিব, বেশি দিব না। আবার পাউডার দুধ না, এই পাউডার দুধ হলে এটা রান্নাটা ভালো হয় না, এই জন্য এটা একদম খাঁটি গরুর দুধ, আমরা প্রতিদিনে নেই। আর এখানে এখন দিব এই যে চিনি পরিমাণ মতো, এক কাপ দিলাম। এখনো সিদ্ধ হয়ে ওঠার আগে আমি এটা ঢাকনাটা নিয়ে ফেলবো, কারণ এটা সিদ্ধ হলে পড়ে যাবে দুধ। আমার আবার বেশিরভাগ দুধ পড়ে যায়, এই জন্য সবাই খুব রাগ করে বাসায়, দুধ পড়ে যাওয়া নাকি ভালো না। তো এখনও সিদ্ধ হয় নাই, আর একটু পরে হবে। সিদ্ধ হচ্ছে, অনেক সুন্দর করে সিদ্ধ হচ্ছে, একদম সিদ্ধ হচ্ছে। আর একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে সেমাইটা দিব, এরপরে নারকেলটা দেব, তারপরে একটু ঘি দিব। একদম ভালো করে সিদ্ধ হওয়া, কাঁচা মানে কাঁচা কোনো যেন দুধের গন্ধ না থাকে। এটা ও যে একদম দারুচিনির খুশবোটা একদম অনেক ভালো আসতেছে, যে একদম। এখন দিব, এই যে এখন আমি সেমাইটা দিব, সেমাইটা আবার দিচ্ছি আস্তে আস্তে করে, এই যে দিয়ে দিলাম, একদম হয়ে গেল। সেমাইটা দেওয়ার পরে একটু নাড়া দিতে হবে, এই যে একটু নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে হচ্ছে একটু ওই নারকেল দিব, আর একটু সিদ্ধ হয়ে আসলে তারপর সে একটু লবণ দিতে হয়। আমি এখনও দিই নি, কিন্তু লবণটা দিলে দুধটা একটু ছাড়া ছাড়া হয়ে যায়, ওই জন্য আমি লবণ দিই নাই। এখনও লবণটা দিব পরে। এই যে আমি এখানে হচ্ছে 2 চামচ মতো ঘি দিলাম, আর হচ্ছে নারকেলটাও এবার দিয়ে দেবো, এই যে এটাও দিয়ে দেবো। আসলে রাস্তার পাশে ঘর, একদম গাড়ির পুরা, এই যে দেখেন রাস্তা। এই যে আমার কিচেনের পাশে একদম রাস্তা, ঘরের সাথে লাগানো, কিচেন থেকেও শোনা যায় আওয়াজটা গাড়ির পুরা। এই দেখেন এখানে বড় বড় গাছ, একদম আম গাছ। এটা হচ্ছে তেজপাতা গাছ, পুলিশ কমিশনারের কার্যালয়ে এটা। এটা আম গাছ, এখানে অবশ্য কয়েকটা গাছ আছে। এই যে এখান থেকে কনকটও দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার নামিয়ে ফেলবো, যে হ্যাঁ
হয়ে গেছে, দেখেন একদম হয়ে গেছে। এই যে হয়ে গেল, একদম ঘিটা একদম উপরে টক বক করতেছে। আমার শীতকালে ঘি খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি ঘি অর্ডার করে নিয়ে আসি। দারুণভাবে মজা হয়েছে এটা, আমার বোন নাকি খেয়েছে। আসলে দেখতে তো সুন্দর লাগতেছে, একটু বাদাম টাদাম দিলাম না, এগুলো হচ্ছে আরেকদিন রান্না করে দেখাবো সব বাদাম টাদাম দিয়ে। এবার বাদাম খেতে পারছে না, ওই জন্য দিচ্ছি না।